আমেরিকার সমস্ত কিছুই হয় ইমিগ্রেশন নিয়ে যে জিনিসটা হয় এটা একটা পলিটিক্যাল এজেন্ডা ভাই, সব যেই দেশে আসে। আর এখন রিপাবলিকান আইসেন হার্ডলাইনে গেছে, হয়তো ডেমোক্রেট আসলে হয়তো আবার একটু সফটে চলে যেতে পারে, তখন হয়তো আইন কানুন কিছু চেঞ্জ হতে পারে। এখন আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার আমেরিকার সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলতে বসছি। আসলে ভিডিও শুরু করার আগে আমি সবাইকে একটা কথা বলে রাখি ভাই, আমি বারে বারে একটা কথাই বলি, কারণ আমার ভিডিওর পরে অনেক অনেক মন্তব্য করেন, আপনি কি ইমিগ্রেশন লয়ার কিনা, অ্যাটর্নি কিনা, বিভিন্ন ভাবে মানে মন্তব্যটা হলো, মানে ওইভাবে মন্তব্য না, মন্তব্যটা হলো মানে আমার মানে কটাক্ষ করার মন্তব্য আর কি। যাই হোক, সেই জন্য আগে এই কথাটাগুলো বলে নেই ভাই, আমি কোনো লয়ার না, আমি কোনো অ্যাডভাইজারের কিছু না, আমি একজন ভাই রিটায়ার্ড মানুষ ভাই, মানুষের মঙ্গল চাই, ভালো চাই। আর এই ভিডিওগুলি করি শুধু সচেতন করার জন্য। মানে আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে অনেক বিশ্বাস করেন দেশে বিদেশে, মানে আমেরিকার চেয়ে দেশের বাইরে বহুত লোক আছে যারা আমেরিকা নিয়ে সবসময় উদ্গ্রীব, আমেরিকা আসার চেষ্টা করতেছেন। তাদের জন্য তাদেরকে সতর্ক হয় আমেরিকার যে বাস্তব পরিস্থিতিটা আমি ভিডিওর মাধ্যমে সত্যি কথাটা তুলে ধরার জন্য, কারণ মিথ্যা কথা তো প্রচার হইতেছে অহরহ, সত্যি কথাটা কেউ বলে না। এই জন্য আমাকে অনেক সময় অনেকে বলে যে ভাই আমি শুধু নেগেটিভ কথা বলি, আমি কোনো পজিটিভ কথা বলি না। ভাই আগে যে কোনো আমি বরাবরই একটা কথাই বলে আসছি, যে কোনো কাজ করার আগে আগে নেগেটিভ চিন্তা করতে হবে, পজিটিভ তো হলে আলহামদুলিল্লাহ। কিন্তু পজিটিভ নেগেটিভটা সহ্য করার ক্ষমতা আছে কিনা, নেগেটিভ হইলে কি হবে সেই অ্যাবিলিটি আমার আছে কিনা, তখন আমরা পজিটিভের দিকে চিন্তা ভাবনা করব। পজিটিভ তো আলহামদুলিল্লাহ সবাই মেনে নিবে, নেগেটিভটা কয়জনে মানতে পারে, কয়জনে সহ্য করতে পারে। যাই হোক, আমেরিকার বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ ভাই। এটা মানে অনেকে আমরা যারা স্পেশালি ইমিগ্রেশনের পরিস্থিতি, ইকোনমি, মোটামুটি সবকিছু। ইমিগ্রেশন অর্থনীতির পরিস্থিতি ব্যাপারটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। কিন্তু ইমিগ্রেশন পরিস্থিতি খুব ভয়াবহ ভাই। কারণ প্রতিদিনই মনে হইতেছে যে অভিবাসী নিয়ে ওদের আর কোনো কাজ-কাম কিছু নাই। খালি অভিবাসীদের জন্য নিত্য নতুন আইন কানুন হইতেছে। যাই হোক, যে জিনিসটা নিয়ে আজকে কথা বলতে বসছি, আজকে কথাটা বলছি যে আমেরিকার ডিপোর্টেশন নিয়ে। মানে ডিপোর্টেশন এই জিনিসটা তো সবসময় বরাবরই চালু ছিল। কিন্তু ইদানিং বেশি করে শুনতেছি এটা বেশি করে কার্যকরী। কারণ ওই যে আমরা অনেকে মনে করি যে নতুন করে এক্সাক্টলি করে নতুন করে না। সে পুরানো লটাই এতদিনে হইতো না, সেটারে নতুন করে ওরা মানে মানে যথাযথভাবে ওরা ব্যবহার করতেছে আরকি। লটা কিন্তু সেই পুরানোই ল। যাই হোক, যেই কথাটা আজকে বলতে চাই, আজকে সকালে ঘুম থেকে উঠেই টিভিএন 24 এর একটা হাবিব ভাইয়ের একটা পাইলাম, রিল পাইলাম। রিলটা পাইলে করে মনে একটা বিশাল বড় একটা শক লেগে গেল। কারণ আমিও, আমার অনেক বন্ধু-বান্ধব, হিতাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন আছেন, যাদেরকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তারাও কিন্তু গ্রিন কার্ডের পাইপলাইনে আছে। আমেরিকায় তাই আছে। অনেক লোক আমেরিকায় আছে। যাদের নিয়ে আমি সর্বদা সবসময় চিন্তিত থাকি। যে গ্রিন কার্ডটা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের মনের আশাটা যেন পূরণ করে। সেই সব চিন্তা ভাবনা করে সবসময় এই ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে আমি সবসময় খুব উদগ্রীব এবং চিন্তিত থাকি। দেখো আজকে যে শকিং নিউজটা সে দিছে, নাকি গ্রিন কার্ডের ইন্টারভিউর জন্য গেলে যারা I-485 ফাইল করছেন, মানে I-485 হলো গ্রিন কার্ডের ফাইল, যারা গ্রিন কার্ডের জন্য ফাইল করছেন তারা নাকি ইন্টারভিউতে যদি ফেল করে, ইন্টারভিউতে যদি ডিনাই হয়ে যায়, ডিনাই হয়ে গেলে ডিপোর্টেশন দিয়ে দিতেছে, মানে আপিল করার সুযোগও কম দিতেছে। এটা আবার আরেকটা এই কথাটা বলার পরে আবার আরেকটা কথা বলে রাখি ভাই, আমেরিকার আইন কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়। আজকে যেইটা হইতেছে দেখা গেল ১ সপ্তাহ পরে সেটা হবে না। দেখা গেল ১৫ দিন পরে, ১ মাস পরে একজন আমার ভিডিও দেখলাম, তখন কিন্তু আইন চেঞ্জ হয়ে গেল। তখন বলল, "ভাই আপনি শুধু ফালতু কথা কন।" ভাই এইজন্য কথাটা বলে রাখি প্রতিদিন। এটা শুধু সচেতন করার জন্য, আপনাদেরকে আপডেট জানানোর জন্য। ফ্লোরিডা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিশাল এক আপডেট আইছে। শকিং নিউজ আছে ফ্লোরিডা ড্রাইভিং লাইসেন্স নিয়ে। তো সেটা পরে আসতেছি। এখন যেটা বলতেছি, যারা I-485 এর জন্য এপ্লাই করছেন, বিভিন্নভাবে ইন্টারভিউতে যাবেন। মনে করেন সেটা হয় বিয়ে হইতে পারে, স্টুডেন্ট আ ছাত্র থেকে আইসা সেটা করা, পলিটিক্যাল অ্যাসাইলাম করা, যেভাবেই করেন। যদি আপনাদের I-485 যদি ডিনাই হয়ে যায়, যদি জাজ ডিনাই করে দেয়, ডিনাই করে দিলে আপনাদের ডিপোর্টেশন অর্ডার দিয়ে দিবে এবং আপিল করারও সুযোগ দিতেছে নাকি। এরকম একটা কথাবার্তা শুনল। আর এটা বিস্তারিত এইজন্য সে হাবিব ভাইও বলছে, আমিও বলি যে যারা নাকি এই ধরনের পরিস্থিতিতে আছেন তাদেরকে সবাই বলব ইন্টারভিউতে যাওয়ার আগে ভালো করে উকিলের সাথে, লয়ারের সাথে বুঝা পরামর্শ করে তারপরে আপনারা যাবেন। যে মানে আগে যেরকম ছিল যে গেল ডিপোর্টেশন, মানে ডিনাই হয়ে গেলে আপিল করার একটা সুযোগ পাইতেছেন কিংবা বিভিন্ন কিছু ওয়েতে থাকার একটা ব্যবস্থা আছে। এখন যদি ডিপোর্টেশন দিয়ে দেয়, ডিপোর্টেশন নিয়ে থাকাটা বিশাল বড় প্যারা ভাই। এটা ভাই বর্তমানে যে পরিস্থিতিতে একদম হয়ে গেছে মানে বুঝা যায় 100% ইম্পসিবল হয়ে গেছে যে অবস্থা, আমেরিকার যে অবস্থা। সেকেন্ড থিং আসি,
যারা ওই যে উনাকে বলতেছেন ভাই, উনাকে আবার মাঝখানে একজন একটা মন্তব্য করছেন, "ভাই আপনি তো ট্রাম্পের লোক, খালি ট্রাম্পের কথা ভাই ট্রাম্পের যেইসব আইন কানুন করতেছে, এইসব আইন কানুনগুলি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি ডাইরেক্ট মেনশন করতে চাই না, যারা আমেরিকার বাইরে, বর্ডারের বাইরে বিভিন্ন দেশে আছেন, আইসা আমার ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আমেরিকা আসেন, আপনারা তো কেউ না করেন। হ্যাঁ, আমেরিকা আসতে পারবেন ভাই। কোন সমস্যা নয়। ভাই আমেরিকার রাস্তা না, আমেরিকার রাস্তা ঢুকার রাস্তা বন্ধ হয়নি, আসা যায়। আইসা আপনি করবেনটা কি ভাই এখানে? এখানে তো একটা অপশন আছে। আমেরিকায় ঢুকার পরে যদি, কারণ আমেরিকার সমস্ত কিছুই হয় ইমিগ্রেশন নিয়ে যে জিনিসটা হয়, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা ভাই। সব যেই দেশই আসে। আর এখন রিপাবলিকান আইছেন, হার্ডলাইনে গেছে, হয়তো ডেমোক্রেট আসলে হয়তো আবার একটু সফট হয়ে চলে যেতে পারে। তখন হয়তো আইন কানুন কিছু চেঞ্জ হইতে পারে। এখন যারা এখানে বাইরে আছেন, মনে করেন আমেরিকার বাইরে আছেন, আমেরিকা ঢুকার পরে আপনাকে আর কিছু করার ক্ষমতা থাকবে না। তো তখন যদি মনে করেন এখন যে কঠিন আইনগুলি আছে, এই আইনগুলি যদি সফট হয়ে যায়, তখন তো আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার তো লিগ্যাল স্ট্যাটাস নাই। আপনি তো ওইভাবে আসতে পারতেছেন না। সেইজন্য একটা কথা বলতে হ্যাঁ, আমেরিকা আপনি ইলিগাল বর্ডার ক্রস করে আপনি আসবেন। কেউ না করে। বর্ডার ক্রসের এখনো প্রতিদিন লোক আসে। কিন্তু আমরা যারা বাংলাদেশীরা আসি, আমরা তো আসি এই আমেরিকায় এসে থাকলাম। যেমন মেক্সিকানরা এই জায়গায় আসে, কিছুদিন কাজ-কাম করে আবার বর্ডার পার হয়ে চলে যায়। না ভাই, আমরা তো আসছি উন্নত জীবনের আশায়। অনেক বড় স্বপ্ন নিয়ে আমরা আমেরিকায় আসি। এইজন্য আমি সবাইকে বলি যে, ভাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে তার মোকাবেলা করেন। হয়তো কারণ বারে, বারে বলে আসতেছি ভাই, যেহেতু আমি আমেরিকায় থাকি ভাই, সব কথা আমি বলতে চাই না ভাই, বা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না। এটা আপনারা বাকিটুকু বুঝে নেন ভাই। কারণ একেক সরকারের সময় একেক রকম সিস্টেম হয়। এই যে দেখেন ফ্লোরিডায় নতুন করে একটা আইন পাস করছে। এই যে আমাদের গভর্নর অলরেডি সাইন করে ফেলাইছে। এটা জানুয়ারির ১ তারিখ হবে। লাইসেন্সের উপরে লিখে দেবে আপনি সিটিজেন আর নন সিটিজেন। মানে সিটিজেন হলে কিছু লেখা থাকবে না। যেমন আমার লাইসেন্সে কিছু লেখা থাকবে না, আমি ইউএস সিটিজেন। আর যদি নন সিটিজেন থাকেন, মনে করেন কেউ যদি তার যদি গ্রিন কার্ড থাকে, স্টুডেন্ট ভিসা থাকে, যেকোনো উপায়ে যদি হয়, মানে এট লিস্ট যতক্ষণ পর্যন্ত আপনি ইউএস এর পাসপোর্ট না পাবেন, ন্যাচারালাইজেশন ভাবে সিটিজেন না হবেন, ততদিন পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্সে লেখা থাকবে আপনি এনসি, নন সিটিজেন। তার মানে এই জিনিসটা আমি এইজন্য ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি ভাই, দেখেন দিন, দিন কত কঠিন হইতেছে। মনে করেন আরো ২.৫-৩ বছর আরো কত নতুন, নতুন নিয়ম কানুন হবে, হু নোজ দ্যাট। এইজন্য সবাইকে বলে, যারা আমেরিকার উন্নত জীবন, আমেরিকায় এসে উন্নত জীবনের চিন্তা ভাবনা করেন, তারা একটু চিন্তা ভাবনা করেন ভাই। সব শিক্ষিত মানুষই আমেরিকা আসার চিন্তা ভাবনা করে এবং ওয়েল এডুকেটেড এবং অ্যাডাল্ট পারসন চিন্তা করে। তারা পাস্ট ফিউচার, মানে আজকে, কালকে, পরশুদিন চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশনটা নিয়ে। আমার কথা শোনার পরই যে আপনার ডিসিশন এমন কোনো কথা না ভাই। আমি সব জানতা শমশের না। আমি শুধু সচেতন করে দিতেছি। ডিসিশন নেওয়ার মালিক আপনি। আমি শুধু এই যে কথাগুলি বললাম যে এখন গ্রিন কার্ডের ইন্টারভিউতে যদি আপনি ফেল করেন, যদি ফেল করেন, তাহলে দেখা গেল কি আপনার ডিপোর্টেশন দিয়ে দেব। ডিপোর্টেশন নেওয়াটা কি চাই? এটা তো আমার কাম্য না। আমার কাম্য না। আমি মোটেও আমি এটা কামনা করি না। এইজন্য আপনাদের সতর্ক হইতে হবে। এটা চেঞ্জ হইতে পারে। যেমন ফ্লোরিডা আসলে যে নতুন নিয়ম, ওই যে জানুয়ারির ১ তারিখে, ২০২৭ এর জানুয়ারির ১ তারিখে আইনটা হবে। যে আজ ড্রাইভিং লাইসেন্সে লেখা থাকবে যে সিটিজেন আর নন সিটিজেন, যেটা আগে কোন সময় ছিল না। কোন সময় ছিল না। এখন মনে করেন ফ্লোরিডা চালু করছে, এখন আস্তে, আস্তে সব স্টেট চালু করবে। কথাটা এই ভিডিওর মূল বক্তব্য হইলো ভাই, এইটুকু বলতে চাচ্ছি, আমেরিকার অবস্থা ভাই ভয়াবহ ভাই, কঠিন হইতেছে। কঠিন থেকে কঠিনতম হইতেছে। এখন যেই আসবেন, যারাই আসবেন, আশা বন্ধ থাকবে না ভাই। যেরকম বাইচে থাকতে হলে খাইতে হয়, এরকম আমেরিকায় ভাই লোক আসবেই ভাই। এটা বন্ধ কেউ করতে পারবে না। তবে হ্যাঁ, অনেক আগে পিছনে চিন্তা ভাবনা করে আসবেন। আগে যে সুযোগ সুবিধা করতে পারছেন, যেটা করতে পারছেন, এখন এটা সম্ভব না। এটা করা যায় না। মানে পরিস্থিতি বহুত জটিল হয়ে গেছে। ভাইবা যে এমনও তো হইছে ভাই, এই আমেরিকা আসে, যদি না আসে, যদি দেশে কিংবা অন্য দেশে গিয়েও আপনি ভালো করতে পারবেন, তাহলে কি জন্য আপনার আমেরিকা আসতে হবে ভাই? আমেরিকা আসলে যে সবকিছু হবে তা তো না। কারণ এই জায়গায় অবৈধ থাকা মানে মনে হইতে জাহান্নামের ভিতরে ঢুকলেন আপনি। মানে কোনো কিছুই করতে পারবেন না। পরনির্ভরশীল হয়ে গেলেন। একটা সময় গেলে যে আপনি সবকিছু পাবেন, সেই আশাটাও শেষ হয়ে যাবে। সেইজন্য বলি যে একটু যাই করবেন চিন্তা ভাবনা করে আসবেন। কারণ দিন, দিন আমেরিকার রাস্তা অনেক কঠিন হইতেছে। আর সবাইকে বলি ভাই, আমেরিকার বাইরে যারা আছেন তারা আমারে এইসব ভিডিও করলে কন যে, "ভাই আপনি ট্রাম্পের লোক।" ভাই আমি কোন ট্রাম্পের লোক না। আমি আপনাদের সচেতন করি ভাই। শুধু সচেতন করার জন্য। জানি যে আমার ভাই-বোনেরা যারা আছে, ছোট ভাই বেরাদারই হবেন আপনারা। যাতে আপনারা আসলে বিপদে না পড়েন, এইজন্য আপনাদের সচেতন করে দিতেছি। আর স আমার ভিডিও করার উদ্দেশ্য শুধু সচেতন করার, ডিসিশন নেওয়ার মালিক আপনি। আবারও বলি, আমি কোন উকিল না, আমি কোন অ্যাডভাইজার না ভাই। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, সাচ্চা বাংলাদেশী হিসাবে বাংলাদেশী ভাই-বোনদের ভালো চাই, যার কারণে আমি ভিডিওগুলো করি। তা আজ এই পর্যন্ত। মাঝখানে আবার একটু কথা বলে নেই। যদি আমার এই কথার মাঝে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওই যে হাবিব টিভিএন 24 নিউজের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে।
চাইলে আপনারা দেখতে পারেন। আমি ওই যে সিবিএস এ ফ্লোরিডা লাইসেন্সের যে নতুন আপডেটটা যে সিটিজেন আর নন সিটিজেন লেখা থাকবে, এটা নিয়েও একটা সিবিএস নিউজ করছে। সেই নিউজের লিঙ্কও দেওয়া থাকবে। চাইলে আপনারা ওইখানে দেখে নিতে পারেন ভাই। ভিডিও কমেন্টস করার আগে পিছে সবকিছু যাচাই-বাছাই করে তারপরে ভিডিওতে কমেন্টস করেন। তারপরও আবারও বলি, যদি আমার কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কারো যদি ক্ষতি হয়ে থাকে, ও আরেকটা মাঝখানে কি সুন্দর সাবলীল ভাষায় এই কঠিন সময়ের ভিতরে এখনো ভাই মানুষ আছে কত সুন্দর সফট ভাষায়। আমার ভাষা তো ভাই এত মিষ্টি না ভাই। কারণ আমি তো প্রতারণা করতে চাই না। এখনো মানুষ প্রতারণার জন্য EB3 করার এখনই বলে মুখ্যম সময়। আমেরিকাতে দিন, দিন কঠিন থেকে কঠিনতম হইতেছে। এখনো বলতেছে এই হলো মুখ্যম সময় বলে EB3 ক্যাটেগরিতে এপ্লাই করার জন্য। মানে প্রতারণার আর শেষ হবে না। মানে মৃত্যুর আগ পর্যন্ত প্রতারণা করেই যাইতেই হবে মানুষের আরকি। ধরে নিচ্ছি। যাই হোক, আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।